ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজ আমি তোমাদের সামনে ক্লাস 9 অথবা ক্লাস 10-এর জন্য বিশেষ করে গ্রামারের ওপর তোমাদের বেশ কয়েকটি কোশ্চেন আনলাম। থার্ড টার্মের জন্য অথবা মাধ্যমিকের ফার্স্ট টার্ম অথবা সেকেন্ড টার্ম অথবা টেস্ট পরীক্ষা অথবা ফাইনাল এক্সামের জন্য আজকের গ্রামারগুলি খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখবে সুন্দর সুন্দর গ্রামার তোমাদের সামনে আসতে চলেছে। এই সমস্ত গ্রামারগুলি থেকেই কিন্তু এক্সামে প্রশ্ন আসে। মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই তোমাদের একটি ভয়েস চেঞ্জ অবশ্যই আসবে, একটি ন্যারেশন চেঞ্জ অবশ্যই আসবে, এবং আরেকটি যে কোশ্চেন আসবে গ্রামারে, একটা কোশ্চেন কিন্তু ডুয়াস ডাইরেক্টেড কিন্তু আলাদা হয়, মানে একটা ন্যারেশন একটা ভয়েস চেঞ্জ তোমাকে দেবেই, কিন্তু আরেকটি কিন্তু যে কোনো ধরনের দিতে পারে, যে অ্যাজ সুন অ্যাজ থেকে দিতে পারে, অথবা টু টু এর ব্যবহার থেকে দিতে পারে, অথবা ক্যান নট বাট থেকে দিতে পারে, অথবা ডিগ্রি চেঞ্জ দিতে পারে, অথবা ভার্ব ফর্ম নাউন ফর্ম দিতে পারে। যদিও প্রেজেন্ট সিচুয়েশনে কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি যে সেই ধরনের কোশ্চেন আসছে না, যে কোনো একটা সেন্টেন্স দিল, সেই সেন্টেন্সের কোনো একটা শব্দ দিয়ে আমাদের ভার্ব ফর্ম দিল, সেই ভার্ব ফর্ম করে রিরাইট করে লিখতে হবে। কিন্তু বর্তমানে বাই চান্স যদি দিয়ে দেয় তবে কিন্তু সমস্যায় পড়তে পারো। সেই কারণে আমি তোমাদের প্রত্যেকটি সেটে দু একটি করে ওই জাতীয়, মানে নাউন ফর্ম করতে হবে, ভার্ব ফর্ম করতে হবে, এই জাতীয় গ্রামার কিন্তু তোমাদেরকে দেব। কিছুটা কনসেপ্ট তোমাদের একটু মাথায় থাক, তাহলে দেখবে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। চলো আজকের ক্লাস শুরু করা যাক। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আজকের এই সেটটি করলে অবশ্যই বেশ কয়েকটি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং সেই কনসেপ্ট ক্লিয়ার হলে তোমরা কিন্তু গ্রামারে অনেকটা এগিয়ে থাকবে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের প্রথম যে কোশ্চেন সেটি হলো, হি ওয়াজ বাই বার্থ অ্যান ইন্ডিয়ান। ভার্ব ফর্ম, মানে বার্থ শব্দকে আমাদের ভার্বে করতে হবে। এবার খেয়াল করো যে আমি বার্থ শব্দকে ভার্ব ফর্ম করব, অর্থাৎ বার্থের ভার্ব ফর্ম কি? আমরা জানি বার্থের ভার্ব ফর্ম হলো বেয়ার। এরকম আমরা রাইটিং স্কিল লিখে থাকি, বায়োগ্রাফিতে লিখে থাকি যে হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন। আমরা এই যে কোশ্চেন, এই কোশ্চেনটাকেও কিন্তু আমরা ঠিক ওইভাবেই লিখবো, যে হি ওয়াজ, বার্থের থেকে আমাদের আসবে হলো বর্ন, তাহলে আমাদের কিন্তু ভার্বের অংশ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার বাই অ্যান ইন্ডিয়ান আমরা লিখতে পারবো না, আমরা লিখবো অ্যাজ অ্যান ইন্ডিয়ান। তাহলে দেখো এই যে বার্থ যে নাউন ফর্ম আছে, এই নাউন থেকে আমরা খুব সহজে বার্থ এর ভার্ব ফর্ম করলাম, বর্ন। ওয়াজ বর্ন আমরা লিখলাম, এবং আমরা অ্যাজ অ্যান ইন্ডিয়ান লিখবো। তাহলে আমাদের উত্তর হলো হি ওয়াজ বর্ন অ্যাজ অ্যান ইন্ডিয়ান। আশা করবো তোমরা বুঝতে পারলে কমপ্লিটলি। নেক্সট, দ্য স্কুল ইজ টু ফার ফর আস টু ওয়াক। মানে স্কুলটা এত দূরে যে আমরা হাঁটতে পারি না। তাহলে আমরা এই গ্রামার অলরেডি তোমাদের আগের একটি সেটে আমি করিয়েছিলাম। তাহলে আমরা নর্মালি করব, দ্য স্কুল ইজ, এই টু থাকলে সো ফার দ্যাট, আমরা ফর আস লিখবো না, কারণ এই যে ওয়াক ভার্ব আছে, ওয়াক ভার্বের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট আমরা আজ থেকে পাবো, কারণ এই স্কুল শব্দটি কিন্তু এখানে ডুয়ার নয়, অর্থাৎ ভার্বের কাজ কিন্তু এই স্কুল শব্দ করছে না। এই ভার্বের কাজ করছে আমাদের, এই ইনফিনিটিভ যে ভার্ব, ভার্বের কাজ করছে আমাদেরকে, আমাদের এই যে আস শব্দটি। সেই কারণে আমরা আসের সাবজেক্ট ফর্ম লিখবো, উই লিখলাম। তারপর আমরা ক্যান নট করবো, আমরা প্রত্যেকে জানি কেন আমরা ক্যান নট করলাম। ইজ অ্যামিজার থাকলে আমরা ক্যান নট লিখি, ওয়াজ ওয়ার থাকলে আমরা কুড নট লিখি, তাহলে উই ক্যান নট। আর তারপর ওয়াক যেমন আছে আমরা ওয়াক বসিয়ে দেব। তাহলে আমাদের আনসার হলো, দ্য স্কুল ইজ সো ফার দ্যাট উই ক্যান নট ওয়াক।